লাদাখের কাছে ফের ভারতীয় এলাকা দখল করল চীন। লাদাখে এক ঝাঁক চীনা ড্রোন উঠছে। চীনের সঙ্গে উত্তেজনায় রুশ জঙ্গি বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে ভারত। মার্কিন সেনারা আফগানিস্তানে পরাজিত হয়েছে বলছেন ইমরান খান। গাজার বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লাদাখের পেট্রোলিং পয়েন্ট 14 এর কাছে ফের ভারতীয় এলাকা দখলের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। তবে লাদাখের স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টার ফল চীনকে ভুগতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত। ভারতের সেনা সূত্রের বরাতে শনিবার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে এসব তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, নতুন পরিকাঠামো তৈরি না করলেও পয়েন্ট 14 সহ গোটা এলাকায় চীনা সেনার উপস্থিতির কারণে পেট্রোলিং পয়েন্ট 10, 11, 11A, 12 এবং 13-এ পৌঁছতে পারছে না ভারতীয় সেনারা। গত 15 জুন গালওয়ান উপত্যকায় PP-14-এ চীনা সেনা পরিকাঠামো তৈরির চেষ্টা করায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে ভারতের 20 সেনা নিহত হয়, গুরুতর জখম হয় আরও 76 জন ভারতীয় সেনা। ওই ঘটনার পর চীনা বাহিনী পেট্রোলিং পয়েন্ট 14 থেকে সরে যায়, কিন্তু গত 10 দিনের মধ্যে সেখানে ফের ঘাঁটি গেড়েছে চীনা সেনা। সেনা সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা আরও জানায়, বর্তমানে PP-14 এর কাছে বিস্তীর্ণ এলাকা দখল করে ফেলেছে চীনারা, যার মধ্যে পড়েছে বটল নেক পয়েন্ট বা ওয়াই জংশন পেট্রোলিং পয়েন্ট। ভারতের মধ্যে হলেও যা বর্তমানে চীনের দখলে। ওই ওয়াই জংশন পয়েন্ট থেকেই PP-10, 11, 11A, 12 ও 13 যাওয়ার রাস্তা। কিন্তু চীনা সেনারা বসে থাকায় আপাতত সে এলাকায় পৌঁছতে পারছে না ভারতীয় সেনারা। এর ফলে কয়েকশো বর্গ কিলোমিটার এলাকায় নজরদারি বন্ধ রাখতে হয়েছে ভারতকে। ওয়াই জংশন পয়েন্টটি থেকে লাদাখের ব্রোডসে ভারতীয় সেনার ছাউনি 7 কিলোমিটার দূরে এবং ওই শহরের উপর দিয়ে চলে গিয়েছে দারবুক সাইয়ুক দৌলত বেগ ওল্ডি সড়ক, যা চীনের মাথা ব্যথার কারণ। বছর 10 আগেও চীনারা একবার ব্রুডস পর্যন্ত ঢুকে আসে। এদিকে দুদিনের সফর শেষে দিল্লি ফিরে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কাছে সীমান্ত পরিস্থিতি ব্যাখ্যা করেছেন সেনাপ্রধান MN নবরণে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাজনাথের। চীনে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিশ্রিং বলেন, পূর্ব লাদাখে সমস্যা মেটানোর পথ একটাই, বেইজিংকে বুঝতে হবে স্থিতাবস্থা বদলের চেষ্টা হলে তার ফল ভুগতে হবে। ভারতীয় বাহিনীর স্বাভাবিক টহলদারির পথে বাধা দেওয়া বন্ধ হলে সমস্যা মেটানোর পথে হাঁটা সম্ভব। লাদাখ সীমান্তে এখনও কার্যত যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। দুপক্ষে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করে রেখেছে, একে অপরের উপর রাখছে কড়া নজর। ঝাঁকে ঝাঁকে উঠছে চীনের শত শত নজরদারি ড্রোন। ভারতীয় বাহিনীর গতিবিধির উপর নজর রাখার জন্য কৌশলগত এসব ড্রোন উড়াচ্ছে চীনা সেনাবাহিনী। কখনো কখনো এসব ড্রোন সীমান্ত পেরিয়ে পূর্ব লাদাখের ভারতীয় অংশেও ঢুকে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে ভারতের অন্তত 4টি গুরুত্বপূর্ণ এলাকার ওপর শনাক্ত করা হয়েছে ড্রোন। তবে ড্রোন নজরদারিতে পিছিয়ে নেই ভারতও। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর সম্প্রতি নজরদারি শুরু করেছে। এজন্য ইসরায়েল তৈরি বিশেষ ড্রোন হেরন মোতায়েন করা হয়েছে ভারতে। প্যানগাং গালওয়ান উপত্যকার পর দৌলত বেক ওল্ডি সড়কের ওপর নজর দিয়েছে চীন। ইতিমধ্যে সড়কের কাজ আটকে দেয়ার তৎপরতা শুরু করেছে। এছাড়াও ডিবিও শক বরাবর নিজেদের এলাকায় সেনাও বাড়িয়েছে। চীনের এ অপতৎপরতা রুখতে তড়িঘড়ি বৃহস্পতিবার রাতে দারবুক সাইয়ুক ডিবিও সড়ক জুড়ে অনেক সেনা মোতায়েন করেছে নয়াদিল্লি। তবে লাদাখ সীমান্ত থেকে চীন সেনা কমাচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় কর্মকর্তারা। কেন্দ্রীয় সরকারের একজন শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, লাদাখের 3টি অঞ্চলেই গত 3 দিনে চীনা সেনার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে তাদের নির্মাণ এবং আধা স্থায়ী কাঠামোগুলো এখনও রয়েছে, সেখানে রয়েছে অল্প কিছু চীনা সেনাও। গালওয়ান উপত্যকার পাশাপাশি গোগ্রা হট স্প্রিং এবং পেনগাং লেকের কাছে ফিঙ্গার এরিয়াতেও চীনা বাহিনীর সংখ্যা হ্রাসের খবর এসেছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। প্রায় 1.5 মাস ধরে চলছে ভারত চীন সংঘাত। এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল জুড়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। চীন ভারত চলমান উত্তেজনার মধ্যেই লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে চীন। পাঠানো হয়েছে সামরিক সরঞ্জামও। বেইজিং এর এই সিদ্ধান্তকে শান্তি চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। এর সঙ্গে নজরদারি ড্রোনও ব্যবহার শুরু করেছে চীন। গত মাসেই লাদাখ সীমান্তে AR-500C নামে হেলিকপ্টার আকৃতির বিশাল ড্রোন মোতায়েনের ঘোষণা দেয় চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। ড্রোনগুলো 5000 মিটার উঁচুতে উঠতেও পারে, 500 কেজি পর্যন্ত রসদ নিয়ে 170 কিলোমিটার গতিতে টানা 5 ঘন্টা আকাশে থাকতে পারে।
এদিকে চলতি সপ্তাহে ভারতীয় সেনার 14 নম্বর কর্পস মোতায়েন করেছে মিডিয়াম অল্টিরিয়াম লং অ্যান্ডোর্স ড্রোন। সেই ড্রোন থেকে সীমান্তে নজর রাখা হচ্ছে। এই ড্রোন অন্তত 10 কিলোমিটার উঁচুতে উঠতে পারে, টানা 24 ঘন্টা চক্কর কাটতে পারে আকাশে। ভারত সরকার মস্কোর কাছ থেকে মিগ-29 ও সুখোই 30 জঙ্গি বিমান কেনার চেষ্টা করছে বলে রাশিয়ার একটি দৈনিক খবর দিয়েছে। চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে নয়াদিল্লি প্রচেষ্টা শুরু করেছে বলে জানিয়েছে মস্কো থেকে প্রকাশিত দৈনিক কামারসান্ত। রাশিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, বেইজিং ও ইসলামাবাদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবেলার লক্ষ্যে ভারত দ্রুততম সময়ের মধ্যে রুশ অস্ত্র হস্তগত করতে চায়। দৈনিক কামারসান্ত আরও লিখেছে, ভারত এর আগে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার যে চুক্তি করেছিল তারও দ্রুততম বাস্তবায়ন চায় নয়াদিল্লি। ওই চুক্তির ভিত্তিতে গত বছর ভারত রাশিয়াকে $50 কোটি পরিশোধ করেছিল। রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ফেডারেল সংস্থার প্রধান দিমিত্রি সুগায়েভ অবশ্য গত বছর বলেছিলেন, ভারত S-400 এর প্রথম চালান 2021 সালে হতে পারে। কিন্তু রুশ দৈনিকটি লিখেছে, ভারত এখন চলতি বছরের শেষ নাগাদেই S-400 পেতে চায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ এবং মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের 2টি রকেট হামলা হয়েছে এমন দাবি করার কয়েক ঘন্টা পর তেল আবিব এসব হামলা চালায়। ইহুদিবাদী সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে এই বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের উন্মুক্ত স্থানে পড়ে এবং তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েলি বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের জঙ্গি বিমান গাজার যেসব স্থানে হামলা চালিয়েছে তার মধ্যে একটি ওয়ার্কশপ রয়েছে যেখানে হামাস রকেট ও অন্যান্য অস্ত্র তৈরি করত। ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে গাজার বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানে মার্কিন সেনারা পরাজিত হয়েছে। পাকিস্তানের পার্লামেন্ট গত শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের দেয়া বক্তব্যের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে। ওই বক্তব্যে ইমরান খান বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানের 70,000 মানুষ নিহত হওয়া সত্ত্বেও আমেরিকা আফগান যুদ্ধে নিজের পরাজয়ের দায় পাকিস্তানের ঘাড়ে চাপিয়েছে। পাক প্রধানমন্ত্রী তার বক্তব্যে অতীতে আফগানিস্তানের মার্কিন সামরিক উপস্থিতির প্রতি ইসলামাবাদের সমর্থনের কারণে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, পাকিস্তানের সমর্থন সত্ত্বেও মার্কিন সেনারা আফগানিস্তানে তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, বরং ব্যর্থ হয়েছে। ইমরান খান এর আগেও আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতির নিন্দা জানিয়ে ওই উপস্থিতিকে বিদেশি দখলদারিত্ব বলে উল্লেখ করেছিলেন। আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও দেশটির নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে আমেরিকা ও তার মিত্ররা 2001 সালে দেশটি দখল করে। কিন্তু মার্কিন সেনা উপস্থিতির ফলে আফগানিস্তানে উল্টো নিরাপত্তাহীনতা বেড়ে গেছে এবং সন্ত্রাসবাদ ও মাদক উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আফগান জনগণ অবিলম্বে তাদের দেশ থেকে মার্কিন নেতৃত্বাধীন দখলদার সেনাদের প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে।